আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে এই ভিডিওতে দুটি বিষয় তুলে ধরছি। এক হলো যানবাহনের ওপরে নামাজ পড়ার হুকুম, অর্থাৎ যানবাহনের ওপরে কিভাবে নামাজ পড়তে হবে সেই ব্যাপারে আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরব। দ্বিতীয় নম্বর বিষয় হলো রুগ্ন ব্যক্তির নামাজ, মানে অসুস্থ ব্যক্তি তিনি কিভাবে নামাজ পড়বেন। অসুস্থ হলে তার কি নামাজ মাফ আছে, নাকি অসুস্থ ব্যক্তিকে নামাজ পড়তেই হবে, সেই ব্যাপারে এই দুটো বিষয়ে আপনাদের কাছে ভিডিওতে তুলে ধরছি। আপনারা সকলেই ভিডিওটি না টেনে ধীর স্থিরভাবে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনটি অন করে রাখুন। আসুন শুরু করা যাক। কিতাবের ভিতরে এসছে, চলন্ত কোনো স্টিমারে বা নৌকায় যথারীতি নামাজ পড়বে। তার মানে নামাজ কোনো অবস্থায় ছাড় নেই। চলন্ত স্টিমার হোক বা নৌকায় হোক বা কোনো গাড়ি হোক, চার চাকা গাড়ি, কোনো দূরে সফরে বার হওয়া, দূরে কোথাও যাওয়া, নামাজ পড়ার কোনো জায়গা না পাওয়া, তাহলে নামাজ পড়ার সময়ের অসুবিধার কারণে তাহলে যেই গাড়িতে থাকবে সেই গাড়িতেই নামাজ পড়ে নেবে। বিশেষ করে স্টিমার এবং নৌকার কথা বলা হয়েছে। দাঁড়িয়ে পড়ার সুযোগ না থাকলে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়বে। যদি দাঁড়িয়ে পড়ার সুযোগ না থাকে তবে ফরজ নামাজটা অবশ্যই দাঁড়িয়ে পড়বে। এবার যদি দাঁড়িয়ে পড়ার অবকাশ না থাকে তাহলে বসে আদায় করবে। কিবলার দিকে মুখ করে নামাজে দাঁড়াবে, কিবলার দিকে মুখ করে নামাজে দাঁড়াতে হবে। যানবাহন ঘুরে গেলে নামাজরত ব্যক্তি কিবলার দিকে ঘুরে যাবে। যদি যানবাহন ঘুরে যায় তাহলে নামাজ পড়া অবস্থায় কিবলার দিকে ঘুরে গেলে নামাজ হয়ে যাবে। যানবাহন ঘাটে দাঁড়িয়ে থাকলে বসে নামাজ পড়া জায়েজ হবে না। যানবাহন চলাকালীন বসে নামাজ পড়ার বিধান যদিও আছে, কিন্তু যানবাহন যদি কোনো ঘাটে, নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বসে নামাজ পড়া জায়েজ হবে না। যদি মাঠে ঘাটে বা ময়দানে নামাজ পড়ার আবশ্যক থাকে তবে নেমে দাঁড়িয়ে ফরজ আদায় করে নেবে। তাহলে যানবাহন যদি দাঁড়িয়ে থাকে তাহলে নামাজ নেমে মাঠে ঘাটে যে কোনো জায়গায় আদায় করে নেবে। যদি একান্তই সুযোগ না থাকে তবে বসে আদায় করবে। সর্বশেষ কোনো পিড়াপিড়ি জোড়াজুড়ি নয়। যদি একান্ত কোনো রকম জায়গা না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বসে নামাজ আদায় করে নিতে পারে। আচ্ছা, নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত বড় গুনাহ সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোক যদি জানতো যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ তাহলে সে 40 দিন বা 1 বছর দাঁড়িয়ে থাকতো, তবুও নামাজের সামনে দিয়ে আসতো না। আল হাদিস। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসটা উল্লেখ করেছেন আল্লাহ রসুল। বিশেষ করে এই যে স্টিমার বা নৌকা বা কোনো মাঠে ঘাটে নামাজ পড়লে মানুষ অনেক সময় সামনে দিয়ে যায়, তাই আল্লাহ রসুল সামনে দিয়ে যাতে না যায় তার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন, যে সামনে দিয়ে যাচ্ছে সে যদি জানতো তাহলে সে একাধারে 40 দিন এমনকি 1 বছর পর্যন্ত, এমনকি যতক্ষণ না পর্যন্ত নামাজির নামাজ শেষ না হয় ততক্ষণ সে দাঁড়িয়ে থাকবে। বর্তমান সময়ে আমাদের মসজিদে যখন আমরা নামাজ পড়ি, বিশেষ করে কিছু মানুষ অজ্ঞতার কারণে তারা নামাজির সামনে দিয়ে নামাজ পড়া অবস্থায় চলে যায়। তাদের এই মসলা বা এই বিধানটা জানা না থাকার কারণে, কারণ সে মসজিদে হোক, মাঠে ঘাটে হোক, যেখানেই হোক না কেন, কেউ যদি নামাজ পড়ে তার সামনে দিয়ে যাওয়া মারাত্মক গুনার কাজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা উল্লেখ করেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কতটা যে গুনার কাজ, কতটা যে পাপের কাজ, সেটা যদি যে ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে সে যদি জানতো তাহলে 40 দিন বা 1 বছর সেই নামাজি ব্যক্তি সামনে দাঁড়িয়ে থাকতো। তাহলে এই হাদিসের উপরে আমাদের অবশ্যই আমল করতে হবে। যখন কোনো নামাজি নামাজ পড়বে, যদি তার সামনে কোনো কিছু মানে আড়াল না থাকে বা আবডাল না থাকে, সামনে কোনো কিছু দেওয়া যদি না থাকে বা কোনো দেয়াল জাতীয় কিছু না থাকে, তাহলে তার সামনে দিয়ে যাওয়া এটা হলো অপরাধ। তবে তার সামনে, নামাজির সামনে যদি কোনো বস্তু বা কোনো কিছু দেওয়া থাকে তাহলে তার সামনে দিয়ে যাওয়া জায়েজ হবে। আচ্ছা, এবারে রুগ্ন ব্যক্তির নামাজ, অসুস্থ ব্যক্তি তার নামাজ পড়তে হবে কিনা এবং অসুস্থ ব্যক্তিকে কিভাবে নামাজ আদায় করতে হবে, নামাজ কি অসুস্থ ব্যক্তির জন্য ছাড় আছে, সেই সম্পর্কে বর্ণিত হচ্ছে। কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়ার হুকুম নেই। সুতরাং যে প্রকারই হোক নামাজ আদায় করতে হবে।
যে পর্যন্ত দাঁড়ানোর শক্তি থাকবে দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়ানোর শক্তি না থাকলে বসে নামাজ পড়বে, এবং বসে রুকু ও সিজদা করবে। রুকুতে এতটুকু ঝুঁকবে যেন পিঠ ও কোমর সমান হয়। যদি রুকু ও সেজদা আর ক্ষমতাও না থাকে তবে ইশারায় রুকু ও সেজদা করবে, এবং সেজদায় রুকু হতে বেশি ঝুঁকতে হবে। সেজদা করার শক্তি না থাকলে ইশারায় সেজদা করবে। আর যদি দাঁড়ানোর শক্তি আছে কিন্তু রুকু ও সেজদা করার ক্ষমতা নেই, এমতাবস্থায় দাঁড়িয়ে বা বসে নামাজ পড়বে এবং রুকু সেজদা ইশারায় আদায় করবে। এই অবস্থায় বসে নামাজ পড়া ভালো। যদি বসার ক্ষমতা না থাকে তখন পেছন দিকে গেরদা কিংবা উঁচু বালিশ মাথার নিচে দিয়ে এরূপভাবে শুইবে যেন মাথা খুব উঁচু হয় এবং প্রায় বসার মতো হয়, এবং পা কেবলার দিকে মেলে দেবে। যদি হাঁটু খাড়া রাখার শক্তি থাকে তবে পা না টেনে হাঁটু খাড়া রাখবে, পরে ইশারায় নামাজ পড়বে। রুকু হতে সিজদার জন্য বেশি ঝুঁকতে হবে। চক্ষু ভুরু কিংবা কানের ইশারায় নামাজ দুরস্ত হবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মসলা আমরা জানলাম যে রুগ্ন ব্যক্তির বা অসুস্থ ব্যক্তির বা মানুষের যে কোনো পরিস্থিতিতে থাকুকই না কেন সেই পরিস্থিতির ভিতর দিয়ে যে কোনো প্রসেসে নামাজ আদায় করতে হবে। তবে বর্তমান সময়ে নামাজকে নিয়ে এক শ্রেণীর মানুষ নামাজ অসুস্থতার কারণ দেখিয়ে তারা চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু নামাজ আদতে আদায় করার বা পালন করার নিয়ম হলো হয় দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে বসে, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে শুয়ে। যে চেয়ারে বসে নামাজ পড়া এটা কিন্তু শরিয়াত সম্মত নয়। তবে একান্ত যাদের সত্যিকারের মারাত্মকভাবে অসুবিধা চেয়ারে বসে সারা নামাজ আদায় করা, তাহলে তাদের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া যেতে পারে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।